24 তারিখ দিল্লিতে বসছে নীতি আয়োগের বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। 2047-এর মধ্যে 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতি লক্ষ্যমাত্রা। 2024-এর 27 জুলাই বৈঠক শেষ না করেই বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়া হয়। জানিয়েছিলেন আর কখনোই আসবেন না তিনি, কিন্তু এরপর আবারও আরেকটি দিন 24 তারিখ দিল্লিতে বসছে নীতি আয়োগের বৈঠক। তাই সেই বৈঠকের পর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে এবং তার পাশাপাশি বৈঠক নিয়ে ঠিক কি আপডেট রয়েছে, ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। ইন্দ্রাণী, দেখো, আগামী 24শে মে দিল্লিতে বসতে চলেছে নীতি আয়োগের বৈঠক। প্রতি বছরই একবার করে নীতি আয়োগের বৈঠক বসে এবং নীতি আয়োগ যার পূর্ববর্তী নাম প্ল্যানিং কমিশন, সেই নীতি আয়োগের বৈঠক বসতে চলেছে 24শে মে এবং নিয়ম অনুযায়ী প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। 2047-এ বিকশিত ভারত এবং 30 লক্ষ কোটি ডলারের যে অর্থনীতি ভারত তৈরি করতে চাইছে, সেই লক্ষ্যে এই নীতি আয়োগের বৈঠক। কিন্তু আদৌ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন কিনা তাই নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ এর আগে গত বছর 27 মে যে বৈঠক হয়েছিল, সেখানে মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন তার বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রতিবাদ জানিয়ে তিনি বেরিয়ে এসেছিলেন এবং জানিয়েছিলেন আর কোনোদিনও নীতি আয়োগের কোনো বৈঠকে তিনি আসবেন না। এখন 24 তারিখে যে বৈঠক আছে, সেই বৈঠকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বৈঠকে তিনি আসবেন কি আসবেন না, তৃণমূল কংগ্রেস বা সরকারি তরফে এখনো কিন্তু পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।